এবার এবার প্রতিশোধ নেওয়ার পালা। আমায় চোর চোর বলে চেঁচিয়েছিলে না, এবার আমি ডাকাত ডাকাত বলে চেঁচাবো। আর প্রথমে কাকে ডাকবো বলো তো? জ্যাঠাই। জ্যাঠাই বললাম তো আর করবো না। কেন করেছিলে? কার বুদ্ধিতে করেছিলে? কার আবার বুদ্ধিতে করবো? কারণ না। মিথ্যে বলবে না গুনগুন, সত্যিটা বলো। হ্যাঁ, আমি মিথ্যা তো বলছি না। আমি শুধু একটাই কথা বলতে এসেছিলাম। কি কথা? আমি বলতে এসেছিলাম আবার শোনো না। কি হলোটা কি? কি দূর থেকে বলো। আমি বলতে এসেছি যে এই মানে তুমি কি আমার উপর রাগ করে আছো? বাবা, এটা তো তোমার কথা নয়, কে শেখালো? কে আবার শেখাবে? কেউ শেখায়নি। হ্যাঁ, শেখায়নি? মিথ্যে বলছো? না, আমি না আরেকটা কথা বলতে এসেছিলাম। আমি বলতেছিলাম যে না বলতেছিলাম যে আমি তোমাকে ভালোবাসি। এটা বাড়াবাড়ি হচ্ছে গুনগুন। আমি জানি তুমি আমায় ভালোবাসো না, কেউ একটা শিখিয়েছে বলে তুমি বলছো। এটা তোমার মনের কথা না। তুমি জানো যে যারা এরকম মিথ্যে কথা বলে তাদের কি বলে? আন্দাজ আছে তোমার? কি বলে? ডিসঅনেস্ট বলে। হ্যাঁ, কারণ আমি জানি তুমি আমায় ভালোবাসো না, আমি নিজে শুনেছি সেটা, আমি বিশ্বাসও করেছি, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার সম্পর্কে তোমার কোনো ভালোবাসা নেই, কেউ শিখিয়ে দিল বলে তুমি হেসে বলছো আমায় ভালোবাসো। এটা ডিসঅনেস্টি, এটা তোমার মনে হয়নি? কি করবো আমি? পটকারাই তো বল। কি বললো পটকারা? না বাইরে আছে ওরা এখন? না না মানে পটকারা শুধু বললো যে তোমাকে জড়িয়ে আই লাভ ইউ বলতে, আর তো তোমাকে জিজ্ঞেস করতে তুমি কি আমার উপর রাগ করে আছো, আরো বলতে বললো যে তুমি কি মানে তোমায় যা বলতে বলে তুমি তাই বলবে, তাই করবে, তাই তো? আমি চলে যাচ্ছি। কি বলবো? হ্যাঁ, সবাই তো বললো যে তুমি নাকি খুব রেগে আছো, আর তুমি নাকি ওই ভাত খাবার অনুষ্ঠানে যাবে না। আর তুমি যদি ভাত খাবার অনুষ্ঠানে না যাও তাহলে ভাত খাবার অনুষ্ঠানটা হবে না। এবার তো সব পুরো বাড়ি আর কি কান্না রোল উঠবে না, তারপর তো বাড়ির অমঙ্গল হবে। আমাকে সেটা ভালো লাগবে? হ্যাঁ, তাই জন্য তোমায় যা শেখালো তুমি বলে দিলে। তো কি হয়েছে? হ্যাঁ, এখন যদি সবাই এত দুঃখ পায়, কষ্ট পায়, ভাত খাবার অনুষ্ঠানটা না হয়, তাহলে কি সেটা মঙ্গল হবে? সবার ভালো হবে? কথা বারবার বলো না, আমি যেটা বলছি মন দিয়ে শোনো। আর কোনোদিন কারোর কোনো শেখানো কথা বলবে না। চুপ করে আছো কেন? মনে থাকবে? কপালে দুঃখ আছে তোমার, এই যে দরজা বন্ধ করে দিয়েছি, এখন সবাইকে চেঁচিয়ে চেঁচিয়ে ডাকবো। আর যদি তুমি চেঁচাও তাহলে লোক আসবে, এক এক করে সবাই আসবে, দেখবে তুমি এই ঘরে। আমি নিশ্চয়ই তোমায় হাত ধরে হিড়ির করে টেনে আনিনি এই ঘরে। ভালো হবে। কথায় কথায় বাবাকে ফোন করা তো, তোমার বাবাকে এখন আমি ফোন করবো। হ্যাঁ, প্রথমে চেঁচাবো ডাকাত পড়েছে বলে, দিয়ে তোমার বাবাকে ফোন করবো, ডাকবো, ওনাকে কালকের ঘটনাও বলবো, আজকেরটাও বলবো। না, বললাম তো আমি আর করবো না, প্লিজ ছেড়ে দাও আমাকে, প্লিজ। মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে। আর মিথ্যে বলবে না? বলবো না। কেন বলেছিলে? বললাম তো আর বলবো না। অন্যের শেখানো কথা বলবে না তো? না, আর বলবো না। যাকে তুমি আসলে ভালোবাসো না তাকে মিথ্যে বলা যে তুমি ভালোবাসো, সেটা কি অন্যায়? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। আমি তোমায় মিথ্যে বলেছি যে আমি তোমায় ভালোবাসি? সুতরাং আমি তোমায় মিথ্যে বলবো না, তুমি আমায় মিথ্যে বলবে না। আর একটা কথা মন দিয়ে শুনে নাও, এই বাড়ির অনুষ্ঠান মিটে গেলে আমি তোমায় একটা চার্ট বানিয়ে দেবো, বইপত্র এনে দেবো, প্রয়োজন পড়লে টিচার জোগাড় করে দেবো। নিয়মিত পড়াশোনা করতে হবে, নাহলে ফার্স্ট ক্লাস দূরের কথা পাসও করতে পারবে না, এই বাড়ি থেকে যাওয়া হবে না। তুমি তো সেটাই চাও যেন আমি তাড়াতাড়ি এই বাড়ি থেকে চলে যাই। আমি কি চাই তার উপর নির্ভর করছে না। তুমি তো বাড়ি থেকে আসার আগে বড় বড় কথা বলে এসেছিলে তোমার ড্যাডিকে
365 দিন তারপরে আমি চলে যাব ফার্স্ট ক্লাস বলনি? হ্যাঁ বলেছি তো। তা ফার্স্ট ক্লাস পেতে গেলে তো পড়াশোনা করতে হবে, আর এই বাড়িতে একমাত্র আমি আছি যে তোমায় হেল্প করতে পারে। কারণ একমাত্র তুমিই চাও যে আমি এই বাড়ি থেকে তাড়াতাড়ি চলে যাই। কেন তুমি চাও না? কান্নার কি হচ্ছে? আমাকে দরজা খুলে দাও, আমি যাব। আগে প্রমিস করো যে তুমি কখনো মিথ্যে বলবে না। অত প্রমিস করতে পারবো না, কখনো কখনো বলতে পারি। হ্যাঁ, কিন্তু তোমাকে ভালোবাসির মতো গুরুতর মিথ্যে আর বলবে না, কথা দাও। মনে থাকবে তো? বেশ, যাও, বাইরে তোমার সাঙ্গপাঙ্গরা অপেক্ষা করছে। এই কে আমার সাঙ্গপাঙ্গ? হ্যাঁ, কেউ নেই। মিথ্যে বলবে না আমায় গুনগুন। কেউ নেই বাইরে? না সবাই এদিক ওদিক লুকিয়ে আছে? আমি প্রমাণ করে দেবো তো তুমি মিথ্যে বলছো, দেখো। আছি দরজার বাইরে আমরা আছি, আমরা ছিলাম, আমরা বেশ করেছি থাকবো। হ্যাঁ, তুমি মুখ গোমরা করে বসে থাকবে, কারোর ডাকে সাড়া দেবে না, দরজায় দৌড় দেবে। আমরা আমাদের দলে একটা নতুন মেম্বার এসেছে, আমরা তাকে পাঠিয়ে দিয়েছি। বেশ করেছি। অনেক বাড়াবাড়ি করেছো, আর যদি এরকম করো বাড়িতে থাকবো না, ইনস্টিটিউট চলে যাবো। ভয় দেখাবে না তো, একদম ভয় দেখাবে না ভাবি, একদম ভয় দেখাবে না। ইয়ে বেশি বেশি সবাই তো বেশি বেশি। আরে দেখো মেয়েটার মুখটা দেখো, গুনগুনের মুখটা কিরকম শুকিয়ে গেছে, একবার দেখো। চিনি ধর না একটুখানি। কি হয়েছে তোমার? কাঁদছো কেন? হ্যাঁ, কাঁদছো কেন তুমি? কি হয়েছে বাবা, কি হয়েছে? কাঁদছো কেন? কি হয়েছে গুনগুন? মা তুমি কাঁদছো কেন? কান্নার মতো কোনো কথা তো বাবিন বলেনি, আমরা তো সবটা বাইরে থেকে শুনেছি, ও কিচ্ছু সেরকম বলেনি। হ্যাঁ, তোমাদের তো আড়ি পাতায় কাজ। বলেছি আমি বলছি তোমাকে বলেছি। বলেছে? কোন কথাটা বলেছে আমায় বল। খুব মজা, খুব মজা দিলে, খুব মজা। আমি থাকবো না ওর সাথে, আর ওর ঘরেও থাকবো না। তোমরা আমাকে নিয়ে চলো, যে ঘরে আমি ছিলাম সেই ঘরে নিয়ে চলো। যে ঘরে তুমি ছিলে সেটা আমার ঘর। ঠিক আছে, থাকবো না আমি তোমার কোনো ঘরে, তোমার সঙ্গেই থাকবো না। আর 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 আমি যেমন 365 ডেজ থাকবো সেটাও থাকবো না। আজকেই ড্যাডি এসে বলে দেবো আমাকে আজকে নিয়ে চলে যেতে। গুনগুন এরকম বলে না। গুনগুন দেখো, জ্যাঠাই ইভেন আমরা সবাই খুব কষ্ট পাবো, এরকম বলে না বাবা। আর তাছাড়া দেখো আমাদের কত আনন্দ করো তো তুমি এখানে এসেছো বলে। জাস্টিফাইড কারণ আছে তো, তাই বলেছে। আর কারণ জাস্টিফাই কারণটা আমাকে বলো তুমি। বলো তারপর দেখছি পটকা। গুনগুন যে ওকে বলতে এসেছিল যে আমি তোমাকে ভালোবাসি, সোনাদা সেটা বললো নাকি মিথ্যে মিথ্যে বলছে? মিথ্যে বলছে। গুনগুন তো সত্যি বলতে এসেছিল তোমাকে, সত্যি কথা। না, আমি সত্যি সত্যি বলতে আসিনি, কখনো বলতে আসিনি। আর আমি ওকে ভালোবাসি না, কখনো বাসবো না, কখনো বাসবো না, কখনো না, কখনো না। আচ্ছা 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 ভাবিন কি এদিকে সারা জীবন তো শুধু বিজ্ঞান সাধনা করে গেলি। হ্যাঁ, বিজ্ঞান সাধনা করতে তো মন লাগে না বল? এই মানুষের মনের কথাটা বুঝতে পারিস না। মেয়েটা এইভাবে কাঁদছে কেন বুঝতে পারছিস না? এই ভাবি, তুমি হাসছো? তোমার লজ্জা করে না? তুমি হাসছো? হ্যাঁ, মেয়েটা যে কখন তোমাকে ভালোবেসে ফেলেছে ও বোধহয় সেটা নিজেও জানে না। হ্যাঁ, বুঝেছি রে। কিছু না বকে দিয়েছি, দেখো আমি। কি হলো? কি ব্যাপার? একটা মেয়েকে কষ্ট দিয়ে তুই এখানে দাঁত বের করে হাসছিস? তুই কি রে ভাবিন? ইডিয়েট। এই গুনগুন, এই চলো তো, চলো। এখানে না আমাদের থাকার কোনো দরকার নেই। চলো। এই ও যখন পছন্দ করে না আমরা থাকবো না, চলে এসো। আমরাও থাকবো না, কোনো দরকার নেই, থাকবো না। এই আমার অপমান, এই আমাদের অপমান। দাঁড়িয়ে আছিস কেন? চল যা। এই শোনো,
এই কি হলো, কাকে ডাকছো গো? ওকে ডাকছি। ওকে ওকে ও কে? এই বাবা ভালো করে বলো তো তুমি কাকে ডাকছো, আমরা কিছু বুঝতেই পারছি না। বুঝতে না পারলে ছেড়ে দাও। এই মেরেছে, হ্যাঁ ও কিন্তু রেগেই যাচ্ছে। হ্যাঁ এই গুনগুন গুনগুন ও কিন্তু খুব রেগে যাচ্ছে, তুমি যাও, তোমাকে তোমাকে ডাকছে। ও ডাকলেই আমাকে যেতে হবে নাকি? হ্যাঁ আমি যাব না। আমি ডেকেছি, দরকার আছে। তুমি ডাকলেই আমাকে যেতে হবে নাকি? হ্যাঁ বাড়ি ভর্তি আত্মীয় স্বজন লোকজন, তারা যখন দেখবে যে বউ আজকে কাঁদছে, তখন তো তোমায় পাগল বলবে, বলবে ছিটগ্রস্ত। তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি তোমায় অনেক খারাপ কথা বলি, বলতেই পারি, কিন্তু আমার বউকে আমার সামনে কেউ খারাপ বলবে, এটা আমার গায়ে লাগবে। কে? বাবা এ তো পুরো জমে ক্ষীর, একেবারে পটকা। কি মধুর দৃশ্য আমি দেখি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।